হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আসুন, আজকে আমি আপনাদের যে রেসিপিটি দেখাবো সেটি হচ্ছে পালং শাকের। এই পালং শাকের রেসিপি যা ভাজা হয় না, এটা সেদ্ধ করে মেখে নেওয়া হয়, আর তেলের পোর্শন খুব কম পড়ে, তাই এটা খুবই নিউট্রিশিয়াস। ভাতের সঙ্গে এটি খেতে বাচ্চা থেকে বয়স্ক সবাই পছন্দ করে। এটি বানাবার জন্য কী কী লাগবে দেখে নিচ্ছি। আদা কুচো লাগবে, লঙ্কা, কাঁচা লঙ্কা ছোটো ছোটো কেটে নিতে হবে। নুন লাগবে, আপনার স্বাদ অনুসার দিয়ে দেবেন। তেল খুব অল্প লাগবে, 1 চামচ যথেষ্ট। পালং শাক প্রথমে তার শিকড়গুলি বাদ দিয়ে ভালো করে বেছে নিয়ে তারপরে খুব রগড়ে রগড়ে 2-3 বার জলের মধ্যে দিয়ে ধুয়ে নিতে হবে ও তারপরে তার জল ফেলে দিতে হবে। পালং শাক প্রথমে একটু সেদ্ধ করে নিতে হবে, তাই একটি কড়াই চাপিয়ে গ্যাসে তাতে 1-1.5 গ্লাস জল দিয়ে 2 চামচ মতো নুন দিয়ে দিতে হবে ও ফুটে উঠলে শাকগুলি দিয়ে দিতে হবে এবং 10 মিনিট মতো শাক সেদ্ধ করে নিলে যথেষ্ট। সেদ্ধ করার সময় একটি ঢাকা দিয়ে দেবেন, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হবে। এবারে একটি ছান্তার সাহায্যে আমি সমস্ত পালং শাক তুলে নিয়ে গরম জল থেকে একটি থালার সাইডে রেখে দিচ্ছি, যাতে এর মধ্যে সমস্ত জল যা আছে তা ঝরে যাবে। তারপরে একটি ছুরি দিয়ে আস্তে আস্তে যতখানি সম্ভব পালং শাকগুলি একটু কেটে নিচ্ছি। তারপরে একটি কড়াই গ্যাসে চাপিয়ে তা গরম হলে এই পালং শাকগুলি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সমস্ত জল বের করে নিতে হবে। প্রায় 6-7 মিনিট লাগবে এই জল শুকাতে। দেখুন, কড়াইয়ের মধ্যেই সমস্ত জল শুকিয়ে গেছে। এবারে এটি বের করে একটি বাসনে আমি নিয়ে নিচ্ছি। তারপরে আদা কুচি, লঙ্কা কুচি দিয়ে 1 চামচ মতো তেল দিয়ে আর একটু নুন, যতখানি আপনার খেতে সুবিধা হয়, দিয়ে এবারে ভালো করে এটাকে মেখে নিতে হবে। খুব খুব দাবিয়ে দাবিয়ে মাখতে হবে এবং খুব ভালোভাবে মাখতে হবে, যাতে সমস্ত মশলার স্বাদ শাকের মধ্যে ঢুকে যায়। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের স্ম্যাশড পালং শাক। আর এটা খুবই খেতে সুস্বাদু, আর আপনি ভাতের সঙ্গে মেনলি এটা দিতে পারেন, খেতে খুবই ভালো লাগে ভাতের, গরম গরম ভাতের সঙ্গে। ওকে ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। আমি আগামী ভিডিও খুব তাড়াতাড়ি দেব অন্য রেসিপি নিয়ে। আশা করব আপনারা এই পালং শাক একবার অবশ্যই আপনার রান্নাঘরে করে খাবেন। খাওয়ার পর কমেন্ট অবশ্যই করবেন। ভালো খারাপ যে কোনো কমেন্ট আমি মাথা পেতে নেব। আর যদি এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে শেয়ার করে বেল আইকন দাবিয়ে দেবেন প্লিজ।